নাহমাদুহু নসল্লি আলা রসুলিল কারীম আম্মা বাদ। ইসলামে বিবাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ আমল। কোরআন ও হাদিসের আলোকে এটি শুধু সামাজিক সম্পর্ক নয়, বরং একটি ইবাদত হিসেবেও গণ্য করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ দাও, আর তোমাদের দাস-দাসীদের মধ্যে থেকে সৎ ব্যক্তিদেরও বিবাহ দাও। তারা দরিদ্র হলেও আল্লাহ তাআলা তাদের তাঁর অনুগ্রহে সচ্ছল করবেন। সূরা আন-নূর এই আয়াত থেকে বোঝা যায়, আল্লাহ নিজেই মুসলমানদের বিবাহের প্রতি উৎসাহ দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে দরিদ্রতা কখনো বাধা হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনিই তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা আর-রুম। এই আয়াত প্রমাণ করে বিবাহ আল্লাহর এক মহা অনুগ্রহ, যা মানুষের অন্তরে শান্তি, ভালোবাসা ও মমতা সৃষ্টি করে। হাদিস পাকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবকগণ, তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে, কারণ বিয়ে দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। সহিহ বুখারী ও মুসলিম। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে স্পষ্টভাবে বিবাহ করতে উৎসাহ দিয়েছেন। দ্বিতীয় এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ আমার সুন্নাত, যে আমার সুন্নাত থেকে বিমুখ হলো সে আমার অন্তর্ভুক্ত নয়। ইবনে মাজাহ, সহিহ বুখারী অর্থে অনুরূপ। এই হাদিস থেকে বোঝা যায়, বিবাহ শুধু ইচ্ছাধীন কাজ নয়, বরং নবীর সুন্নাতের অন্তর্ভুক্ত, যা মুসলমানের জীবনে অনুসরণীয়। ইসলামের দৃষ্টিতে বিবাহের উপকারিতা হল, অশ্লীলতা ও গুনাহ থেকে রক্ষা পায়, সন্তান জন্মের মাধ্যমে উম্মাহর বৃদ্ধি হয়, দাম্পত্য জীবনে প্রশান্তি ও মানসিক ভারসাম্য সৃষ্টি হয়, পরিবারে ও সমাজে নৈতিকতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়। তবে যদি কেউ বিবাহ না করে, ইসলাম কাউকে জোর করে বিবাহ করতে বলে না, তবে ইচ্ছাকৃতভাবে আল্লাহর সুন্নাত থেকে বিমুখ হওয়া নিন্দনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার পথ অনুসরণ করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী। সংক্ষেপে বলা যায়, বিবাহ ইসলাম অনুযায়ী এক সুন্নাত, ইবাদত ও নৈতিক জীবনযাত্রার অপরিহার্য অংশ। এটি মানুষের চরিত্র, সমাজ ও ধর্মীয় জীবনকে পরিপূর্ণ করে তোলে।